নিপুণের প্যানেলের ভরাডুবি। গতবার নিপুণের প্যানেল থেকে যারা ডিগবাজি দিয়ে দীপজলের প্যানেলে গেছে তারাই এবার জিতেছে। আর নিপুণের প্যানেলের এইবার একেবারে ভরাডুবি হয়েছে। বিষাদ দীপজল প্যানেল সবচাইতে বেশি পদ পেয়ে এবার নির্বাচিত হয়েছে, সবচাইতে বেশি ভোট পেয়ে এবার নির্বাচিত হয়েছে। আগে চলেন ভোটটা জেনে আসি কে কোন পদে কোন প্যানেল থেকে জিতল। সভাপতি হিসেবে জিতছে বিশা সওদাগর 265 ভোট পেয়ে, আর মাহমুদ কলি সাহেব পেয়েছিল 170 ভোট। আর সহ সভাপতি পদে জিতেছে ডিএ তায়েব এবং রুবেল সাহেব, তারা যথাক্রমে পেয়েছে 234 এবং 231 ভোট। ড্যানি সাহেব এবং আবিদ হাসান সাহেব হেরে গেছেন 229 ভোট এবং 176 ভোট পেয়ে। সাধারণ সম্পাদক পদে দীপজল জিতেছে 225 ভোট পেয়ে, নিপুণ পেয়েছে 209 ভোট। সহ সাধারণ সম্পাদক পদে আরমান জিতেছে, বাপ্পি হেরেছে। সাংগঠনিক সম্পাদক পদে জয় জিতেছে, আন্তর্জাতিক সম্পাদক পদে আলেকজান্ডার জিতেছে। দপ্তর প্রচার সম্পাদক পদে জ্যাকি জিতেছে। সাংস্কৃতিক সম্পাদক পদে ইমন জিতেছে, ডন হেরেছে। কোষাধ্যক্ষ পদে কমল জিতেছে, জাদু আজাদ হেরেছে। আর যে কয়জন কার্যকরী সদস্য পদে যারা জিতেছে তারা হচ্ছেন সনি রহমান, সুব্রত, সুচরিতা, শাহানুর, রত্না, রোজিনা, পলি, নানা শাহ, দিলরুবা, ইয়াসমিন, চুন্ডু, আলিরাজ। এই 11 জন কার্যকরী সদস্য পদে জিতেছে। এখন এই 11 জনের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে দীপজল এবং বিশা সওদাগর প্যানেলের। তো যেটি বলছিলাম যে নির্বাচনের আগে যেভাবে নিপুণের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠছিল, তাতে করে নিপুণের এই হার অবশ্যম্ভাবী ছিল। কারণ প্রত্যেকেই একটা মানে অভিযোগ নিপুণের, যে নিপুণ এটা করছে, নিপুণ ওটা করছে, নিপুণ ভোটাধিকার ক্ষুণ্ণ করছে, নিপুণ সদস্য দিয়ে খাইছে, নিপুণ এই করছে, নিপুণ এই করছে, নিপুণ সাংগঠনিক কাজে সবাইকে একসঙ্গে নিয়ে বসে নাই, নিপুণ নিজের সিদ্ধান্তে কাজ করছে। এরকম নানাবিধ অভিযোগ এসেছে নিপুণের বিরুদ্ধে, এবং আদতে সেই অভিযোগগুলোই নির্বাচনী মাঠে সেই অভিযোগগুলোই এক একটা বোমা ফাটলো। সেই নির্বাচনী মাঠে সেই অভিযোগগুলোর কারণেই নিপুণ জিততে পারলো না। নাইলে কিন্তু নিপুণ 209 ভোট পাইছে, কম ভোট পায় নাই। আর 225 ভোট পাইছে দীপজল সাহেব। তো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে নিপুণ আর দীপজল সাহেবের মধ্যে। কিন্তু মাহমুদ কলি সাহেব আর বিশা সওদাগরের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয় নাই। খুব সাধারণভাবে খুব ইজিলি জিতে গেছে বিশা সওদাগর। কারণ বিশা সওদাগর কি করছে, কতটুকু করছে, এগুলো এফডিসির মানুষ জানে, শিল্পীরা জানে। মাহমুদ কলি সাহেব অনেকদিন পরে এসছেন এফডিসিতে, তো স্বভাবতই তার ভোট কম পাবার কথা। তো এইবারও কি পুনরায় ভোট গণনা হবে কিনা, বা অনাস্থা প্রকাশ করবে কিনা, বা এত কড়া নিরাপত্তার মধ্যে এইরকম কোনো পদক্ষেপ নিপুণ নিবে কিনা, সেটাই এখন দেখবার বিষয়। কারণ এই হার নিপুণ মেনে নেবে কিনা, এটাই এখন দেখার জন্য বসে আছে সমস্ত দেশবাসী। আমার মনে হয় নিপুণের উচিত হার জিত যাই হোক, নিপুণের রেজাল্ট মেনে নেওয়া উচিত, এটি নিয়ে আর বাড়াবাড়ি না করা উচিত। এই যে অভিযোগগুলো উঠলো নিপুণের বিরুদ্ধে নির্বাচনের আগ মুহূর্তে, এই অভিযোগগুলো না থাকলে আমার মনে হয় উল্টো নিপুণ 24 ভোটে এগিয়ে থাকতো। যাই হোক, হার জিত আছে নির্বাচনে। আশা রাখবো যে যারা জিতেছেন, যারা হেরেছেন, তাদের সকলের সমন্বয়ে একটা স্বয়ংক্রিয়, সুস্থ, স্বাভাবিক, চলমান একটি সমিতি গঠিত হবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। নির্বাচনে কে কি করছে, কি হয়েছে, এগুলো সব ভুলে যাবেন। যারা এই নির্বাচনে জিতলেন তাদের সবার জন্য রইল শুভকামনা।